সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ, জমির পাট্টা ফেরত পাবেন বঞ্চিতরা। ৩২ জনকে বারাসাত জেলাশাসক দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আপনারা জানেন যে গ্রামবাসীরা অভিযোগ করেছেন শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। রবিবারই টাকা ও জমি যে ফেরত, সেই জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। আমরা গতকাল দেখলাম যে তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গ্রামে যান, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সেখানে ছিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক, এবং তারা গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে এই জমি ফেরত দেওয়া হবে এবং যে টাকা তাদের প্রাপ্য সেই টাকাও তৃণমূলের তরফে ফেরত দেওয়া হবে। আর এই আশ্বাসের পরে আজ দেখা যাচ্ছে যে দুজনকে বারাসাত যে জেলা শাসকের দফতর, সেই দফতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে 32 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। সঞ্জিত, ইতিমধ্যে তৃণমূলের যে আশ্বাস, সেই আশ্বাসের পর আজকে থেকে কাজ শুরু হয়ে গিয়েছে, 32 জন বঞ্চিতকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি বলছেন তারা? এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত জেলা শাসকের দফতরে। দেখো, একেবারে তোমাকে আমি প্রথমেই জানি, এই আন্দোলনের অর্থাৎ সন্দেশখালী আন্দোলনের গতি প্রকৃতি ছিল কিন্তু জমি আন্দোলন, অর্থাৎ জমি নিজের টাকা আত্মসাৎ করা, জমি দখল করে তাদের পাট্টা না দেওয়া, তাদের পাট্টা তাদের কাছে শাসক দলের নেতাকর্মীর কাছে রাখা, সেই নিয়ে একাধিকবার আন্দোলনের কর্মসূচি হয়। অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে লাগাতার 72 ঘন্টা যখন আন্দোলনকারীরা কখনো বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ, মিছিল, একাধিক টানাগ্রাহ, এই নিয়ে কিন্তু আন্দোলনের কর্মসূচি ছিল। তারপরে এর মধ্যে কিন্তু নারী নির্যাতনের ইস্যু জুড়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে তুমি জানো, শাসক দলের 3 মন্ত্রী গতকালকেই সন্দেশখালী এসেছিল একটা সাইডে, যেখানে 144 ধারা ছিল না, সেখানেই তিনি বিশেষ করে সুজিত বসু বলে গেছেন, পার্থ ভৌমিকরা, যে যারা নিজের টাকা আত্মসাৎ করেছে তাদের টাকার দায়িত্ব নেবে দল অর্থ সংগ্রহ করে তাদের টাকা মেটাবে, অর্থাৎ পাপের প্রায়শ্চিত্ত করবে। অন্যদিকে জমি যদি দখল করে থাকে তাদেরকে নামের তালিকা করা হচ্ছে। ইতিমধ্যে বিএলও দপ্তরে কিছু নথি জমা পড়েছে। পাশাপাশি শাসক দলের নেতারা তারা বাড়ি বাড়ি ঘুরছে, কাদের জমি দখল হয়েছে, কারাই বা জমি নিয়ে এইটাকে দখল করে রেখেছিল, এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছিল। ইতিমধ্যে তাদেরকে নিয়ে 32 জন এইরকম আদিবাসী পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের যারা পাট্টা প্রাপক অর্থাৎ জমি প্রাপক, এই জমি প্রাপকদের আজকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের পাত্রপাড়া, কান্ডারপাড়া, একাধিক জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে। ধামাখালি হয়ে সোজা জেলা শাসকের দপ্তর অর্থাৎ শরৎ কুমার দ্বিবেদীর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাট্টা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ বঞ্চিতদের পাট্টা দিয়ে দেওয়া হবে। আমি কথা বলবো, এখানকার একদম প্রত্যন্ত এলাকার মানুষ আমাদের কাছে পুত্রের কর্মদক্ষ রয়েছে, সহজে কথা বলবো। এই যে আপনাদের উদ্যোগ, এতদিন কেন বঞ্চিত হয়েছিল, কেন আপনারা দেননি? দেখেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের বহু মানুষ পাট্টা পায়নি। সিপিএমের 35 বছর জামানায় এই কমপ্লিট করতে পারেনি। আমরা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের প্রত্যেক ব্লকে এবং প্রত্যেক অঞ্চলে আমরা কিছু কিছু মানুষকে পাট্টা দিতে পেরেছি। আজ যেসব মানুষ বঞ্চিত হয়েছে, আজকে এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে আমাদের জেলা স্তরের এবং রাজ্য স্তরের নেতৃত্বরা এসেছিলেন। 3 জন গতকাল এখানে আসে এবং তাদের সুপরামর্শ এবং আমরা পাবলিকের কাছে গিয়ে প্রত্যেকের কাগজপত্র খতিয়ে দেখে গ্রামের যারা একদম দুস্থ পরিবার, যারা আদিবাসী পরিবার, যাদেরকে জমি আছে অথচ তাদের কাগজপত্র তাদের কাছে নেই, তাদের নাম বেছে বেছে সেই মানুষগুলোকে আমরা জেলা দপ্তরে নিয়ে যাচ্ছি এবং তাদেরকে পাট্টা দেওয়ার জন্য আমরা সহযোগিতা করছি। এতদিন কেন দেননি? এতদিন আমরা বহু মানুষকে দিয়েছি। হ্যাঁ, যারা কাগজপত্র জমা দিয়েছিল, যতগুলো আমরা পেরেছিলাম ততগুলো দিয়েছিলাম, যা কোটায় পেয়েছিলাম। যতগুলো পারা যায়নি সেগুলো আমাদের মন্ত্রীরা এসেছিলেন এবং তারা বলেছেন যে এখানকার সত্যি সত্যি দুস্থ ফ্যামিলি, তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তাদেরকে পাট্টা পাইয়ে দেবে। হ্যাঁ, ভাষণে শুনলে একটা সন্দেশখালীর যে তিনি দায়িত্বে আছেন, বিশেষ করে এখানে একাধিক নেতৃত্ব, তারা কিন্তু প্রতিটা টাইমে কিন্তু এই সন্দেশখালী প্রতিটা মানুষের বাড়িতে যাচ্ছে, যাদের জমি আছে অথচ কাগজ নেই, অর্থাৎ নথিপত্র নেই, সেই জমি দখল করে শাসক দলের একাংশ, অর্থাৎ বিশেষ করে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই দখল করে বেআইনি মাছ চাষ থেকে শুরু করে টাকা, নিজের টাকা আত্মসাৎ, দুঃখিত, বিশেষ করে তাদেরকে জমি ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে শাসক দলের। অর্থাৎ যারা পাট্টা উপযুক্ত কাগজ পেয়ে তারা রীতিমতো খুশি। আজকে 32 জন এইরকম পরিবারকে
বিশেষ করে জেলা শাসকের দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যারা পাট্টা প্রাপক উপযুক্ত তাদেরকে সেই কাগজ হাতে তুলে দেওয়া হবে। রীতিমতো খুশি, তারা চাইছেন যে বঞ্চিতরা দীর্ঘদিন ধরে তারা বিরোধী, অর্থাৎ এর আগে সিপিএম তাদেরকে বঞ্চিতদের দেয়নি, আমরা এই সরকার আসার পরে আরো বেশি করে পাট্টা দিয়েছি। জমি সঞ্জিত, সেদিকে নজর থাকবে। আমাদের আজকের কি আপডেট রয়েছে, তবে আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি সঞ্জিত ছিলেন আমাদের সঙ্গে।